নমস্কার। আমরা আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে জীবনকে ভালোবাসা। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণ নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন সবাইকে। জীবন এক বহতা নদী, কখনো ফুল মালা, কখনো শবদেহ ভাসতে ভাসতে আসবে, কিন্তু তুমি বয়ে চলো স্রোতস্বিনীর মতো, গঙ্গা নদীর মতো। আনন্দে বইতে থাকো, জোত সে জোত জাগাতে চলো, প্রেম কি গঙ্গা বাহাতে চলো। মনে রেখো, তোমার অসীম সম্ভাবনা, লুকিয়ে থাকা অনন্ত শক্তির কথা চিন্তা করো। কিন্তু আমরা তা পারি না। জীবনের আঘাতে আঘাতে, পরিবেশের চাপে, ঘটনা দুর্ঘটনার ধাক্কায় মনের উৎসাহ কমে যায়। কিন্তু কেন এমন হয় বলেছেন স্বামীজি, তার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সব কিছুই মানুষ প্রাণহীন যন্ত্রের মতো করে। উদ্ভাবনী শক্তির উদ্দীপনা নেই, নতুনত্বের ইচ্ছা নেই, নতুন জিনিসের আদর নেই। এর হৃদয়ে আকাশের মেঘ কখনো কাটে না, প্রাতঃসূর্যের উজ্জ্বল ছবি মনকে মুগ্ধ করে না। এই অবস্থার চেয়ে ভালো কিছু আছে কি না তা মনেও আসে না। এরেও বিশ্বাস হয় না, বিশ্বাস হলেও উদ্যোগ হয় না, উদ্যোগ হলেও উৎসাহের অভাবে তা মনেই লীন হয়ে যায়। তাহলে উপায় জীবনকে ভালোবাসা, উপায় ঈশ্বর চিন্তা করা, নিজের মধ্যে অসীম সম্ভাবনাকে দেখা, পরিবেশে অপরিসীম আনন্দকে অনুভব করা, উপায় নিজের অসীম শক্তিকে অনুভব করা, উপায় শিশুর মতো বিস্ময় নিয়ে জগৎ ও জীবনকে দেখা। অভিযোগ করো না, কি পাওনি তা নিয়ে এত দুঃখ করো না। দেখো জীবন তোমায় কি দিয়েছে, যা পেয়েছো তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রার্থনাকে চ্যাটার্ড অফ ডিমান্ড করে ফেলো না, বাজারের লিস্ট করে তুলো না। প্রার্থনা তো অসীমকে আবাহন করা। ঈশ্বর তোমার দরজায় উপস্থিত, তুমি নিজের দরজা খুলে দিচ্ছ, এটাই প্রার্থনা। উন্মুক্ত করে দাও তোমার হৃদয়কে, সংকীর্ণ সীমিত গণ্ডি থেকে বেরিয়ে এসো। মহাজীবন অপেক্ষা করছে তোমার দরজায়, তাকে আসতে দাও। শ্রীরামকৃষ্ণ বুদ্ধ নন, যিশু নন, মোহাম্মদও নন। তিনি ধর্ম বিপ্লবী ছিলেন না। তিনি ব্রাহ্ম সমাজের সভায় গিয়েছেন বহুবার, কিন্তু কোনো ব্রাহ্মকে কালী উপাসক করেননি। ইসলামের সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন মুসলিম গুরুর শিক্ষায়, কিন্তু কোনো খ্রিস্টানকে বলেননি ইসলাম কবুল করতে। তিনি বৈষ্ণবদের মন্দিরে বৈষ্ণব, শাক্তদের মন্দিরে শাক্ত। বারবার তিনি বলেছেন, তোমাদের চৈতন্য হোক। তুমি শাক্ত না বৈষ্ণব, খ্রিস্টান না মুসলমান, নারী না পুরুষ, ভদ্রলোক অথবা বারাঙ্গনা, এটা মুখ্য নয়। তোমার চেতনার বিকাশ হচ্ছে কি, এটাই ধর্ম। তুমি প্রতিমা উপাসনা করো কিংবা নিরাকারের সাধক, তুমি বুদ্ধের শরণ নিচ্ছ না গুরু নানকের, এটা গৌণ। তোমার চেতনার উত্তরণ হচ্ছে কি, পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে যাত্রাই ধর্ম সাধনা। জীবন থেকে মহাজীবনের দিকে যাওয়াই তীর্থযাত্রা। শ্রীরামকৃষ্ণ মানুষকে হুঁশ হতে বলেছিলেন। এই হুঁশ, এই সচেতনা, এই অনুভূতি, এই বোধ, এই আন্ডারস্ট্যান্ডিং, মানুষের ভিতরে যে দিব্য সত্তা রয়েছে এটা অনুভব করা। পরিধিতে নানা রঙের আলো ঝলমল অনেক পরিচয়ের আকর্ষণ নয়, ভিতরের কেন্দ্রবিন্দুকে একটু দেখা, অন্তরের প্রদীপকে জ্বেলে নেওয়া। হাজার মুখোশের ভিড়ে আসল মানুষটিকে চেনা, বাইরে থেকে আগুনের পরশমণি নিয়ে আসা নয়। সেই আগুন তো ভেতরেই আছে, তাকে একটু উস্কে দাও। এই দেহরূপ মন্দিরে মনের প্রদীপে সেই আগুন ছুঁয়ে নেওয়া। মানুষ আগে মানুষ হয়ে উঠুক, মানুষের হুঁশ হোক, তিনি তা চেয়েছিলেন। দৈনন্দিন জীবনে আগে হুঁশ আসুক, বেহুঁশ মানুষেরা একটু জেগে উঠুক। এভাবেই তো চেতনার উত্তরণ ঘটবে, মনের মধ্যে পরিবর্তন শুরু হবে। নিজের কাজকর্মকে মূল্যায়ন করা,
নিজের দিকে তাকানো, বলছেন শ্রীরামকৃষ্ণ। বসে চাল বাছছ, মাঝে মাঝে থেমে দেখতে হয় কেমন চাল বাছা হচ্ছে। চেতনার আলো আরো উজ্জ্বল হয় এভাবে। আমরা সচেতন হতে থাকি জীবন নিয়ে, কি করছি, কেন করছি, পরিণতি কি। জীবনকে নতুনভাবে দেখতে শিখি। শ্রীরামকৃষ্ণের ধর্ম হুঁশ হওয়ার ধর্ম, চেতনা উত্তরণের ধর্ম। নমস্কার।